হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য অক্সিজেন সরবরাহ করতাম। এখন আমি সারা পৃথিবী চক্কর দিয়েছি, কোথাও তার জন্য কোনো অক্সিজেন আমি খুঁজে পাই না। হে মালাকুল মাউত আজরাইল, আজরাইল রে, আমি তার জন্য খাবার সরবরাহ করতাম। এখন আমি তার জন্য সারা পৃথিবীর মধ্যে তন্ন তন্ন করে খাবার খুঁজেছি, পৃথিবীর কোথাও তার জন্য কোনো খাবার পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যে ফেরেশতা অক্সিজেন সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে এসে রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য অক্সিজেন সরবরাহ করতাম। এখন আমি সারা পৃথিবী চক্কর দিয়েছি, কোথাও তার জন্য কোনো অক্সিজেন আমি খুঁজে পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যে ফেরেশতা পানি সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে এসে রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য পানি সরবরাহ করতাম। এখন আমি তার জন্য পানি সারা পৃথিবীতে খুঁজেছি, তার জন্য আমি কোথাও পানি পাই না। অর্থাৎ তার জন্য দুনিয়ার মধ্যে যা বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইল অফিসের মধ্যে বসে বসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জান কবজ করে, ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে রামরাইলের আব্দুল্লাহর বাপের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে ভারতের মানুষের জান কবজ করে। আল্লাহর নবী গো, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে সৌদি আরবের মানুষের জান কবজ করে। ওগো নবীজি, আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে আমেরিকার মানুষের জান কবজ করে। নবী গো, আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে লন্ডনের মানুষের জান কবজ করে। কথা কোন ঠিক কি ঠিক না? আজরাইলের হাতগুলো এত বড়, আজরাইলের হাতগুলো এত বড়, আজরাইলের ডানাগুলো এত বড়। আজরাইল যদি ওনার হাতগুলোকে এইভাবে মেলায়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগাল ফা। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেত, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যেত, এমন সময় পয়গম্বর দাউদ জঙ্গলার ভিতরে চলে যেতেন। জঙ্গলার ভিতরে যাইয়া পয়গম্বর দাউদ আল্লাহর দেয়া সুরলিত কণ্ঠ দিয়া আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর দাউদ যখন জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন, এমনিতে আকাশের পাখিরা পয়গম্বর দাউদের মাথার উপরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাইত। শুধু আকাশের পাখিরা, জঙ্গলার ভিতরে যত বাঘ ভাল্লুক আছে, জঙ্গলার ভিতরে যত সাপ বিচ্ছু আছে, সমস্ত হিংস্র প্রাণীরা, সমস্ত হিংস্র প্রাণীরা, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকেরা পয়গম্বর দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে বসিয়া যাইত। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর দেয়া সুরলিত কণ্ঠ দিয়ে আল্লাহর নামে জিকির শুরু করতেন, আকাশের পাখিরাও পয়গম্বর দাউদের সাথে জিকির করত। এমনকি জঙ্গলার যত হিংস্র প্রাণী আছে, সমস্ত প্রাণীরা পয়গম্বর দাউদের সাথে আল্লাহর নামের জিকির শুরু করে দিত। কাদিরে কুদরত দারি
बर कमल कादिर कुदरत दारी बर कमल अंत रब्बी अंत हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादर बाहर खाले तू ही मेरान गाहदार। ও মুসলমান, তাহলে কি বোঝা যায় অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা কার নামের জিকির করে? জোরে বলতে হবে কার? আমরাও আল্লাহর নামের জিকির করব কি করব না? জোরে বলতে হবে করব কি করব না? প্রিয় ভাইরা আমার, তাহলে অন্যান্য প্রাণীরা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কার নামের জিকিরের মাধ্যমে? যেই দিন থেকে অন্যান্য প্রাণীদের জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে অন্যান্য প্রাণীরাও দুনিয়াতে বাঁচবে না, এরাও মরে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, তাহলে 2 নম্বরে আমরা বুঝলাম অন্যান্য প্রাণীরা কিভাবে বেঁচে আছে। 3 নম্বরে এবার আমরা আলোচনা করব আজরাইল সম্পর্কে। প্রিয় ভাইরা আমার, আজরাইল রে আপনারা কোনোদিন দেখছেন? আজরাইল কই থাকে আপনারা জানেন? প্রিয় ভাইরা আমার, আজরাইলের অফিস কোথায়? আমরা সকলেই জানি আপনারা আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন। কোথায় নিয়েছিলেন? মেরাজে। এই রজব মাসের 27 রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার নবীকে মেরাজে নিয়েছিলেন। আপনার আমার নবী মেরাজ থেকে আগমনের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আসো তোমরা আমার কাছে আসো। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর দরবারে জমা হয়ে গেছেন, এমনিতেই আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছেন, সাহাবীরা রে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে 7 আসমান ফাড়ি দিয়া একটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছেন। এমনিতে আমি তাকায়া দেখি শূন্য স্থানের মধ্যে বিশাল বড় একটা অফিস দেখা যায়। এই অফিসের কোনো ফাউন্ডেশন নাই, এই অফিসের কোনো খুঁটি নাই, অফিসটা শূন্যের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি জিবরাইলকে ডেকে ডেকে বলছি, বাইরে ও জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেই অফিসটা দেখতেছেন এই অফিসটা আর কারো অফিস না গো আল্লাহর নবী। এই অফিসটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। ওগো আল্লাহর নবী, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর নবী গো, ব্রাহ্মণবাড়িয়াতে যখন পানির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিস থেকে ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, চট্টগ্রামে যখন পানির প্রয়োজন হয়, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে বসে বসে চট্টগ্রামে বৃষ্টি বর্ষণ করে। নবী গো, সৌদি আরবে যখন পানির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে সৌদি আরবে বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম, এবার জিবরাইল আমাকে আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি তাকে দেখি আরেকটা অফিস, আরেকটা সুন্দর অফিস দেখা যায়। আমি সঙ্গে সঙ্গে জিবরাইলকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, এখন তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো মায়ার নবী, এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। ওগো নবীজি, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই অফিসের ভিতরে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। দেখুন, আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই অফিসের ভিতরে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আর ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া রামরাইল উড়ায়া দিবে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, শুধু রামরাইল উড়বে না, সারা পৃথিবী তুলার মতো উড়বে। ঠিক না? ইসরাফিল প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, ইসরাফিল অপেক্ষায় আছেন কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ফুৎকার দিবে, পৃথিবীর কেউ থাকবে না, সব এক ফুৎকারে শেষ। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, জিবরাইল বলছেন নবী গো, এটা হচ্ছে ইসরাফিলের অফিস। কার অফিস? ইসরাফিল আলাইহিস সালামের অফিস। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, এবারে জিবরাইল আমাকে সঙ্গে নিয়ে আর একটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায় দেখি আরেকটা অফিস দেখা যায়। জিবরাইলকে বললাম, হে ভাই জিবরাইল, এটা আবার কার অফিস? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে আমি জিবরাইলের অফিস। কার অফিস? এটা আমি জিবরাইলের অফিস। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে 24,000 বার আগমন করেছি। 24,000 বার 23 বছরে আমি আপনার কাছে 24,000 বার গিয়েছি। নবী গো, আমি এখান থেকে আপনার কাছে গেছি। এটা হইছে আমার হেডকোয়ার্টার, এটা হচ্ছে আমার অফিস। এই অফিস থেকে আমি আপনার দরবারে গিয়েছি। মুসলমান, জিবরাইল বলেছেন, নবী গো, এটা আমার অফিস, এটা আর কারো অফিস না। আল্লাহর নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম, এবারে জিবরাইল আমাকে আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আরেকটা অফিস দেখা যায়, বিশাল বড় অফিস দেখা যায়। আমি জিবরাইলকে প্রশ্ন করেছি, হে ভাই জিবরাইল, এটা আবার কার অফিস? এখন তুমি আমাকে কার অফিসের নিকটে নিয়ে আসলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহু আকবার। নবী গো, এটা হচ্ছে মালাকুল মউত আজরাইলের অফিস। ওগো আল্লাহর নবী, মালাকুল মউত আজরাইল অফিসের মধ্যে বসে বসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে রামরাইলের আব্দুল্লাহর বাপের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে ভারতের মানুষের জান কবজ করে। আল্লাহর নবী গো, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে সৌদি আরবের মানুষের জান কবজ করে। ওগো নবীজি, আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে আমেরিকার মানুষের জান কবজ করে। নবী গো, আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে লন্ডনের মানুষের জান কবজ করে। কথা কোন ঠিক না? আপনারা বলবেন, হুজুর আজরাইল এত উপরে থাকেন, আজরাইল আমরা রামরাইল আইবো কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, মনে মনে ধারণা আইতে পারে এত দূর থেকে আজরাইল আয় কেমনে? এই প্রশ্নটারও উত্তর আমাদের জানা থাকা দরকার। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, মহান আল্লাহ আজরাইল রে 4টা হাত দিয়েছেন। কয়টা হাত?
জোরে বলতে হবে কয়টা? একটা না, দুইটা না, 60টা। এখালি কয়ালি প্রিয় ভাইরা আমার, 60টা হাত দিছেন। আজরাইলের হাতগুলো মনে হয় মুরগের ডানার মতো, আমরার হাতের মতো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন আজরাইলের হাতগুলো এত বড়, আজরাইলের হাতগুলো এত বড়, আজরাইলের ডানাগুলো এত বড়। আজরাইল যদি ওনার হাতগুলোকে এইভাবে মেলায়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগাল ফা। আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় এমন ডানা আপনারা প্রত্যেকদিন দেখুন, দেখছেন জীবনে? তাহলে আরো আসতে কোন সুবহানাল্লাহ। বাড়ির যাইয়া খেতার তোলে ডুবকে কইবেন সুবহানাল্লাহ, তখন বিবি সাহেব বলবে কিতা হইছে, লেফার তোলে সুবহানাল্লাহ কিতা, মাথা ঠিক আছে নি? প্রিয় ভাইয়ের আমার, সুবহানাল্লাহ বললে লাভ না লস? যে বলতে হবে লাভ না লস? আল্লাহর নবী বলেছেন একবার সুবহানাল্লাহ বললে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ফলের বাগান লাগায়া দেয়। এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনার জন্য জান্নাতে একটা ফলের বাগান লেগে গেছে। সুবহানাল্লাহ কোন? আরেকটা লাগছে, তার একবার বলে আরেকটা লাগবে। যতবার বলতে থাকবেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য ফলের বাগান লাগায় দিবে। যদি কোন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বলতে আমরা কি বনতা করব? জোরে বলতে হবে কি বনতা করব? প্রিয় ভাইরা আমার, মুসলমান, তাহলে আজরাইলের আসে দেখলে আমাদের ভালো লাগবে না? আগামুতা ছাড়া উপায় নাই। আজরাইল যদি এই সুরতে আমাদের জান কবজ করতে আসে, তো দেখার সাথে সাথে আগামুতা ছাড়া উপায়। আর নেককার যদি হয়, আজরাইল নেক সুরতে আসবে, দেখলে আপনার মায়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আর যদি বদকার হয়, বেনামাজি হয়, এমন ভয়ঙ্কর আকৃতিতে আসবে, দেখলে আগামুতা ছুটি যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, আজরাইল কত বড় ফেরেশতা, এটা আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। উদাহরণটা কি? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, হে আমার উম্মত, তোমরা যে খাবার খাও প্লেটের ভিতরে, হে আমার উম্মত, আজরাইলের সামনে 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে আজরাইলের সামনে একটা খাবারের প্লেটের মতো। তাহলে কি বোঝা যায় আজরাইল ছোট ফেরেশতা না বড় ফেরেশতা? কেমন বড় ফেরেশতা আমাদের ধারণায় আসে? এই 7 আসমান 7 জমিন আজরাইলের সামনে একটা খাবারের প্লেট। প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলুন তো, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার সময় আমাদের প্লেটের একদিকে থাকে মাছের চাটনি, খাবারের আরেক দিকে থাকে কাঁচা মরিচ, আরেক দিকে থাকে ক্ষীরার সালাদ। প্রিয় ভাইরা আমার, আরেক দিকে থাকে গরুর গোশতটা, কি মজা গো! প্রিয় ভাইরা আমার, বাতের লুকমাটা মুখে দেয়, মুখে দিয়ে কাঁচা মরিচটা একবার নেয়, দাঁতের চিবাত ফেলায় একটা কামড় দেয়। আর একবার মনটা চাইছে ক্ষীরার সালাদটা খাইতো, তো ক্ষীরার সালাদটা হাতে নিয়ে আরেকটা কামড় দেয়। প্রিয় ভাইরা আমার, এগুলো নেওয়ার পরে এবার মন চাইছে গরুর গোশতটা চাইয়া দিচ্ছে, এইটা একটা কামড় দেয়, তো গরুর গোশতটা হাতে নিয়ে আরেকটা কামড় দেয়। আচ্ছা কোন তো, এই প্লেটের মধ্যে যখন খাবার থাকে এইভাবে যখন নিয়ে নিয়ে কামড় দেয়, কামড় দিই আমরা, আমাদের কোনো কষ্ট হয়? জুড়ে বলতে হবে, কষ্ট হয়? আজরাইলের সামনে এই সারা পৃথিবীটা খাবারের প্লেটের মতো। আজরাইলের যখন খাবারের প্রয়োজন হইব, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসবে, আজরাইল রামরাইলের আব্দুল্লাহর বাপের জান কবজ করো, আজরাইল শুধু হাত বাড়াইব। টনা খাইতাম, কি খাইতাম? টনা মানে লেবুর টনা, হাত বাড়াইব, এগুলো কামড় দেবো, শেষ। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আরেকবার মন চাইবো, মন চাইছে চট্টগ্রাম থেকে আব্দুল কুদ্দুসের বাবারে নিত, ওই খাসা মরিচের মতো হাত দিব, তাই শেষ। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে আজরাইল যদি আমাদের জান কবজ করতে আসে, আজরাইলের কোনো কষ্ট হবে?
আজরাইল ওই অফিস থেকে রামরাইল আসতে পারবে কি পারবে না? জুড়ে বলতে হবে, পারবে কি পারবে না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এবার আসেন, আজরাইল যে আমাদের জান কবজ করতে আসে, আজরাইল আমাদের বাড়ি চিনে কেমনে? বাড়ি চিনে কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আজরাইল কিভাবে আমাদের বাড়ি চিনে? আজরাইলের অফিসের ভিতরে মুঘল আল্লাহ বিশাল বড় একটা সাইনবোর্ড লাগায়া দিছে, সাইনবোর্ড লাগায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এই সাইনবোর্ডের ভিতরে আমাদের নাম আছে, আমাদের বাবার নাম আছে, আমাদের গ্রামের নাম আছে, আমাদের সব ঠিকানা আজরাইলের অফিসের মধ্যে দিয়ে দেয়া আছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, বান্দার যখন মৃত্যুর সময় গণায় আসে, বান্দা যদি নেককার হয়, নেককার বান্দার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে। আল্লাহু আকবার। আর বান্দা যদি বেনামাজি হয়, বান্দা যদি বদকার হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেনামাজি হয়, গীবতখোর হয়, চুগলখোর হয়, প্রিয় ভাইয়েরা আমার, নাফরমানের যখন মৃত্যুর সময় গণায় আসে, তখন নাফরমানের নামের চতুর্দিকে কালো একটা দাগ উঠে। কে উঠে? কালো দাগ। আর নেককার হলে তার নামের চতুর্দিকে নূরের বাতি জ্বলে। আর এই লাইট জ্বলার সঙ্গে সঙ্গে আজরাইল বুঝতে পারে তার মরণ কাছেই আইছে, তার মরণ, তার মৃত্যুর আর 40 দিন বাকি। কয়দিন বাকি? 40 দিন বাকি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এমন সময় ওই যে ফেরেশতা আমাদের খেদমত করে, আমাদের কি করে? আপনারা স্মরণ আসেনি? যে ফেরেশতাদের খেদমতের মাধ্যমে আমরা বেঁচে আছি, এই সময় এই ফেরেশতারা আজরাইলের অফিসে আইসা রিপোর্ট দেয়। কি দেয়? রিপোর্ট দেয়। কি রিপোর্ট দেয়? প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা আমাদের জন্য খাবার সরবরাহ করত, ওই ফেরেশতা আজরাইলের অফিসে আইসা রিপোর্ট দিতে থাকে, হে মালাকুল মাউত আজরাইল, আজরাইল রে, আমি তার জন্য খাবার সরবরাহ করতাম, এখন আমি তার জন্য সারা পৃথিবীর মধ্যে তন্ন তন্ন করে খাবার খুঁজেছি, পৃথিবীর কোথাও তার জন্য কোনো খাবার পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা অক্সিজেন সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে এসে রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য অক্সিজেন সরবরাহ করতাম, এখন আমি সারা পৃথিবী চক্কর দিয়েছি, কোথাও তার জন্য কোনো অক্সিজেন আমি খুঁজে পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা পানি সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে এসে রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য পানি সরবরাহ করতাম, এখন আমি তার জন্য পানি সারা পৃথিবীতে খুঁজেছি, তার জন্য আমি কোথাও পানি পাই না। অর্থাৎ তার জন্য দুনিয়ার মধ্যে যা বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? আল্লাহর পক্ষ থেকে যা বরাদ্দ ছিল সব শেষ। এখন আসছে মরণের ফালা। কিসের ফালা? মৃত্যুর সময় দেখবেন তার ঘরের ভিতরে খাবারও আছে, পানিরও অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মৃত্যুর সময় তার মুখের মধ্যে যদি 1 চামচ পানি দেয়, ভিতরে যায়, 1 চামচ পানি যায় না। কথা কোন ঠিক ঠিক না? অথচ পানির কোনো অভাব আছে? কেন যায় না? যা বরাদ্দ ছিল সব শেষ। কথা কোন ঠিক ঠিক না? যা বরাদ্দ ছিল সব কি শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ভিতরে যায় না। মুসলমান, শুধু তাই না, মৃত্যুর সময় অক্সিজেন পায় না, বলে অক্সিজেন ঢুকে না, মিশিং লাগায় অক্সিজেন ঢুকানোর জন্য। মিশিং লাগাইলে পরে দেখা যায় অক্সিজেন ঢুকে না। কথা কোন ঠিক ঠিক না? কেন? বলে তার জন্য যা বরাদ্দ ছিল শেষ, এখন মৃত্যুর সময় এসে মরণ ছাড়া কোনো উপায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে বোঝা যায় এই ফেরেশতাদের মাধ্যমেই আমাদের জীবন, আর এই ফেরেশতাদের মাধ্যমেই আমাদের মৃত্যু। কথা কোন ঠিক ঠিক না?
প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এই ফেরেশতারা যখন রিপোর্ট দেয় ঈশা, আজরাইল ভালো করে বুঝতে পারে যে তার মরণের সময় হয়ে গেছে। 40 দিনের ভিতরে তার মৃত্যু যেভাবে সংগঠিত হওয়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মাধ্যমে তার যেই জায়গায় মৃত্যু হবে ওই জায়গায় নিয়ে যাবে। যেইভাবে মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়া আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় মৃত্যু ঘটায় দিবে। যেমন মনে করেন তার বাংলাদেশে মৃত্যু লেখা, কিন্তু লোকটা সৌদি আরব। কোথায়? 40 দিনের ভিতরে আল্লাহ যে কোনো মাধ্যমে রামরাই লইয়াইব, আর না এখানেই মৃত্যু ঘটাইব। কথা কোন ঠিক ঠিক না? উদাহরণত আপনার মনে করেন ছেলে বিয়ে করে নাই, মা আর বাবা মেয়ে দিকে রাখছে যে আমাদের ছেলে বিদেশ থেকে আসবে মাত্র 2 মাসের ছুটি নিয়ে, এই জন্য আগ থেকেই বিবাহ সব ঠিকঠাক করে রাখছে। আর ফোন দিয়ে কইছে ছেলে রে, বাবা রে তোমার কোনো টেনশন নাই, সব ঠিকঠাক, তুমি আসলেই বিবাহ করাই দেবে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু ছেলেটা সৌদি আরব থেকে রওনা দিছে, বাংলাদেশ এয়ারপোর্টও আসছে, এয়ারপোর্ট থেকে আপনার গাড়ি করে রামরাইলের উদ্দেশ্যে রওনা দিছে, কিন্তু রামরাইল বুঝতে পারে নাই, রাস্তা দুই শেষ। এমন ঘটনা আছে কি আছে না? ব্রাহ্মণবাড়িয়া মনে হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, কেন বলে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে তার এখানে নিয়ে আসবে। কেন? তার মৃত্যু এই জায়গায় লিখা, তার মৃত্যু এই জায়গায় লিখা। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ তাআলা নিয়ে আসবে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এবার বান্দার যখন 40 দিন পূর্ণ হয়ে যাবে, সব যখন ঠিকঠাক হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে, তখন আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দিবে, হে আজরাইল যাও, এবার তুমি যে আমার বান্দার জান কবজ করো। এবার মালাকুল মাউত আজরাইল বদকারের জান কবজ করবো একভাবে, আর নেককারের জান কবজ করবো আর একভাবে। সময়ও শেষ, আমিও শেষ করে দিব। প্রিয় ভাইয়ের আমার, নেককারের জান কবজ কেমনে করবে সামান্য একটু শুনাই। প্রিয় ভাইয়ের আমার, আজরাইল নেককারের কাছে আসবে জান কবজের জন্য। আয়েশা বলবে, হে আল্লাহর গোলাম, আমি মালাকুল মাউত আজরাইল এসেছি তোমার জান কবজ করার জন্য। আল্লাহ আমাকে পাঠাইছে তোমার জান কবজ করব। প্রিয় ভাইয়েরা আমার, নেককারের সামনে যখন আজরাইল তার পরিচয় দিবে, এমনিতেই নেককার বান্দা আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে, বলবে আজরাইলকে আমি আজরাইলকে চিনি না, আজরাইলকে আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আজরাইলকে আমি চিনি না। যখন আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে, এমনিতেই আজরাইল তার কাছ থেকে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে যাইয়া বলবে, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? ওগো প্রভু, আপনার বান্দা বলে আজরাইলকে নাকি কোনোদিন দেখে নাই, আজরাইলকে নাকি চিনে না। আপনার বান্দা আমার সাথে তর্ক শুরু করে দিছে। আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল যখন আল্লাহর কাছে যাইয়া অভিযোগ দেয়, আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল রে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আমার বান্দা তো তোমাকে কোনোদিন দেখে নাই, আমার বান্দা তোমাকে চিনে না, আমার বান্দা সত্য কথা বলছে। আল্লাহ যখন আজরাইলকে এই কথা বলবে, সঙ্গে সঙ্গে আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ বুঝতে পেরেছি আপনি আপনার বান্দার পক্ষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝতে পেরেছি আপনি আপনার বান্দার পক্ষ নিয়ে নিছেন। আল্লাহ যেহেতু আপনি আপনার বান্দার পক্ষই নিয়ে নিছেন, তাহলে আপনি আমারে শিখায়া দেন আমি কেমনে আপনার বান্দার জান কবজ করতাম। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার আল্লাহ তাআলা স্বয়ং নিজে শিখায়া দিবে। শেষ করে দিব নি? প্রিয় ভাইয়েরা আমার, কেউ উঠেন না, মুনাজাত করে যাবেন, মুনাজাত হয়ে যাবে, এখনই হয়ে যাবে। প্রিয় ভাইরা, ও মুসলমান, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা স্বয়ং শিখায়া দিবে, হে মালাকুল মাউত আজরাইল, আমি তোমাকে শিখায়া দেই কেমনে তুমি আমার বান্দার জান কবজ করবা। তুমি আমার কাছ থেকে শোনো। আজরাইল রে, আমি আল্লাহ অসংখ্য অগণিত জান্নাত বানায়া রাখছি। এত নাম্বার একটা জান্নাত আছে, জান্নাতের এই বাড়ির মধ্যে তুমি যাবা। এই বাড়িটা আমি আল্লাহ আমার এই নেককার বান্দার জন্য বানায়া রাখছি। এই জান্নাতের
বাড়ির মধ্যে তুমি যে দেখবা জান্নাতের বাড়ির মধ্যে ফলের বাগান আছে, ফুলের বাগান আছে, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং আছে। হে আজরাইল, তুমি জান্নাতের ফলের বাগানের মধ্যে যাইয়া দেখবা ফলের গাছের মধ্যে সুন্দর সুন্দর ফলগুলো পেকে পেকে এইভাবে ঝুলন্ত আছে। মালাকুল মউত আজরাইল তোমার যেই ফলটা পছন্দ হবে ওই গাছ থেকে ওই ফলটা পেরে এই ফলটার নিচে তুমি আমি আল্লাহর নামটা লিখবা। আল্লাহ, সবাই জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আজরাইলকে আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহর নামটা ফলের নিচে লিখবা, লিখা এই ফলটা আমার বান্দার চোখের সামনে ধরবা। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল যখন এই ফলটা নেককার বান্দার চোখের সামনে ধরবে এমনিতেই নেককার বান্দা তাকায় দেখবে জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং গুলো দেখা যায়। বান্দা যখন দেখবে এগুলো এমনিতেই নেককার বান্দার বুঝা হয়ে যাবে, নেককার বান্দা বুঝে ফেলবে এটা জান্নাতের, এটা দুনিয়ার কোনো ফলের বাগান না, এটা দুনিয়ার কোনো ফুলের বাগান না, এটা দুনিয়ার কোনো বাড়ি না, এটা জান্নাতের বাড়ি দেখা যায়, জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের ফুলের বাগান দেখা যায়। তার বোঝা হয়ে যাবে। ও মুসলমান, সে বুঝে ফেলবে আমার কাছে যিনি এসেছে তিনি আর কেউ না, তিনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। যখন বুঝে ফেলবে এমনিতে আজরাইলকে রেখে রেখে বলবে হে মালাকুল মউত আজরাইল, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না। আজরাইল রে, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করো, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এই মুহূর্তে চলিয়া যেতে চাই। আল্লাহু আকবার। আচ্ছা, কোন বান্দা যখন দেখবে জান্নাতের ফলের বাগান দেখা যায়, ফুলের বাগান দেখা যায়, আর এমতো অবস্থায় যদি আজরাইল আস্তে করে জানটা বের করে নেয়, কষ্ট হইব। যদি বলতে হবে কষ্ট হবে। ছোটবেলা আমরা দাদার নানার মাথার চুল উড়াইছে, পাখনা চুল, দান লাগাইয়া, কি লাগাইয়া, দান লাগাইয়া, দান লাগাইয়া পাখনা চুল টান দিলে সহজে উঠে আসে, আর পাখনা চুল উঠাইলে আরাম লাগে। কথা কোন ঠিক ঠিক না? পাখনা চুল উঠাইলে যেমন অনুভব হয়, নেককার বান্দার জান যখন আজরাইল কবজ করবে এমন অনুভব হবে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যাই হোক আর লম্বা করতে চাই না। নেককার বান্দার জান কবজ করার আরো কয়েকটা পদ্ধতির কথা আল্লাহর নবী হাদিসে বলেছেন, লম্বা হয়ে যাবে আর গেলে। প্রিয় ভাইরা আমার, আর লম্বা করতে চাই না। তবে হ্যাঁ, যদি আমাদের মৃত্যুটা নেককারের মতো হতে হয়, জান্নাত দেখে দেখে যদি আমাদের মৃত্যু হতে হয়, তাহলে নেককার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নামাজি হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আমরা সবাই নামাজি হয়ে যাব তো ইনশাআল্লাহ? আমরা সবাই নেককার হয়ে যাব তো ইনশাআল্লাহ? আগামী কাল থেকে কে কে নামাজ পড়বে না? কারা কারা পড়বেন দুটো হাত আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, যদি আজরাইলের তাবা থেকে বেঁচে যেত, যদি আজরাইলের হাত থেকে বাঁচা যেত, দুনিয়ার মধ্যে যত কোটিপতি আছে সবাই বেঁচে যেত, আর আমরা যারা গরিব দুঃখী আছি আমরা সবাই মরে যেতাম। কেননা কোটিপতির কাছে আজরাইল আসলে কোটিপতি আজরাইলের সাথে কন্টাক্ট করে ফেলতো। আজরাইল ভাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুমি আমার কাছে 800 ভালো কথা, আমি তোমারে 5 কোটি দিমু রে, বা আমারে নিও না। কাজ হইব? আজরাইলে ঘুষ খায়। প্রিয় ভাইয়ের আমার, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে? সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল
সাকরাতুল মাউত। আল্লাহ জানায়া দিয়েছেন পৃথিবীর মধ্যে যারা প্রাণী হিসাবে আগমন করবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না রে মুসলমান। যত বড় শক্তিধর হোক না কেন, যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, যত বড় টাকার মালিক হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচা সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনের মতো ক্ষমতাধর পৃথিবীর মধ্যে কেউ ছিল না। ফেরাউনের মতো শক্তিশালী বাদশা, অহংকারী বাদশা পৃথিবীর মধ্যে কেউ ছিল না। ফেরাউন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, নমরুদ কত বড় বাদশা, নমরুদের কত বড় অহংকারী ছিল, নমরুদের কত পাওয়ার ছিল। সেই নমরুদ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, নমরুদ ফেরাউন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। এত বড় শক্তিধর হওয়ার পরেও তাহলে আমরা বাঁচতে পারবো না? প্রিয় ভাইয়েরা আমার, কেউ বাঁচতে পারবে না। টাকার মালিক হলেও, পয়সার মালিক হলেও, ক্ষমতাধর হলেও, শক্তিশালী হলেও মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না রে মুসলমান। একদিন সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, ঠিক কি ঠিক না? সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মরা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু একজনের মৃত্যু নাই, একজন মৃত্যুবরণ করবেন না। তিনি একজন আছেন, তিনি কে? জুড়ে বলতে হবে, তিনি কে? আমার আল্লাহর কোনো মৃত্যু আছে? জুড়ে বলতে হবে, আছে? আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলব নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব একেবারে শেষ হয়ে যাবে, কিন্তু একজন বাকি থাকবেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে? একজন বাকি থাকবেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের মাবুদ একজন, তিনি কে? আমাদের রব একজন আছেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, আমার আল্লাহর কোনো মরণ নাই, আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। আমার আল্লাহর খাবারের প্রয়োজন হয় না, আমার আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না, আমার আল্লাহর দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন হয় না, আমার আল্লাহর সন্তানও নাই, আমার আল্লাহর স্ত্রীও নাই, আমার আল্লাহর কেউ নাই, আমার আল্লাহ এই সব থেকে পবিত্র। কথা কোন ঠিক কি ঠিক না?
প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, তাহলে আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। আল্লাহ কি জীব? আল্লাহর কোনো মৃত্যু, আমরার মৃত্যু আছে কি আছে না? রামরাইলে মানুষ মনে মরতো না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সবাইকে কবরে যাইতে হবে। আমার প্রাণীর যুবক ভাইয়েরা, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না রে যুবক। ও মুসলমান, মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করা লাগবে। এরপরও দেখা যায় কত মানুষ আছে জমিনের মধ্যে হাঁটার সময় বুক ফোলায়া ফোলায়া হাঁটে। কত মানুষ আছে জমিনে হাঁটার সময় দম্ভ করে করে, অহংকারী করে করে হাঁটে। তারা হাঁটার ভঙ্গিতে বোঝা যায় সে মৃত্যুবরণ করবে না, তার মরণ নাই। প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ আমার যুবক ভাই, হে দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, অহংকারী করা যাবে না। তুমি যত বড় নৌজওয়ান হও না কেন, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, পত্রিকার পৃষ্ঠার দিকে তাকায় দেখো, প্রত্যেক দিন কত যুবকের মৃত্যু হচ্ছে। কথা কোন ঠিক কি ঠিক না? পত্রিকার পৃষ্ঠা উল্টালেই দেখা যায় যুবক স্টক করে দুনিয়া থেকে চলে গেছে। পত্রিকার পৃষ্ঠা উল্টালেই দেখা যায় যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। প্রিয় ভাইয়েরা আমার, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই দেখা যায় কত যুবকের মৃত্যু। তাহলে বোঝা যায় মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই। প্রিয় ভাইয়েরা আমার, যৌবন কালেও মৃত্যু আসতে পারে। পারে কি পারে না? জুড়ে বলতে হবে, পারে কি পারে না? যৌবন কালে মনে হয় রামরাইল মরণ আয় না, আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা আমার, যৌবন কালেও আজরাইল আসে। যদি তোমার মৃত্যু লিখা থাকে যৌবন কালে, ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে কি বুঝলেন? আমাদের মরণ আছে কি আছে না? যদি বলতে হবে আছে কি আছে না? আমাদের মরণ আছে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই মরণটা বুঝতে হলে আগে বুঝতে হবে আমাদের জীবন। আগে বুঝতে হবে আমাদের জীবন কিভাবে বাঁচে। এক নম্বরে আমরা বুঝবো যে মানব জাতির জীবন কিভাবে বাঁচে। দুই নম্বরে আমরা বুঝবো অন্যান্য প্রাণীদের জীবন বাঁচে কিভাবে। তিন নম্বরে আমরা আজরাইল সম্পর্কে কিছু আলোচনা করব, আজরাইল সম্পর্কে আমরা কিছু ধারণা নেব। চার নম্বরে আমরা আলোচনা করব আজরাইল কিভাবে আমাদের মৃত্যুর তারিখ জানে। পাঁচ নম্বরে আমরা আলোচনা করব আজরাইল কিভাবে আমাদের জান কবজ করে। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আপনারা ধৈর্য যদি থাকে আমি এই পর্যন্ত যাব, আর যদি দেখি যে আপনারা উঠাউঠি শুরু করে দিচ্ছেন, আমার ইকানুই শেষ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, তাহলে এক নম্বরে আমাদের বুঝতে হবে মানব জাতির জীবন, মানুষের জীবন বাঁচে কিভাবে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, মানুষের জীবন বাঁচে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে। কথা কোন ঠিক ঠিক না? যেমন খাবার, অক্সিজেন, পানি, এই সমস্ত নিয়ামতের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। কথা কোন ঠিক ঠিক না? আচ্ছা বলুন তো, এক মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা বাংলাদেশের অক্সিজেন বন্ধ করে দেয়, বাংলাদেশের কোনো মানুষ বাঁচবে না? ফুটি মাছের মতো শুটকি হয়ে যাবে, ফুটি মাছের মতো। প্রিয় ভাইয়ের আমার, তাহলে অক্সিজেন কত বড় নিয়ামত। প্রিয় ভাইয়ের আমার, এই নিয়ামতগুলোর মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই নিয়ামতগুলো আমরা পাই কিভাবে, আপনারা বলবেন হুজুর আমরা তো খাবার পাই, জমিনের মধ্যে ফসল ফলাই, এর মাধ্যমে খাবার পাই। যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি পানি কেমনে পান, আপনারা বলবেন হুজুর পানি তো আর জমিনে ফসল ফলান লাগে না, টিউবওয়েলের চাপ দিলেই পানি পাওয়া যায়। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে অক্সিজেন কিভাবে পান, আপনারা বলবেন হুজুর অক্সিজেন তো জমিনের মধ্যে ফলানো লাগে না, টিউবওয়েলের মধ্যে চাপ দেওয়া না লাগে না, নাক দি টান দিলই পাই। কথা কোন ঠিক ঠিক না?
এ কথাটা ভুল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না, আল্লাহর এই নিয়ামতগুলো আমাদের কাছে সরাসরি আসতে পারে না। এখানে কিছু বাধা আছে। বাধা কি? বাধা হচ্ছে আমাদের গুনাহ। বাধা কি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নিয়ামতগুলো সরাসরি আমাদের কাছে পৌঁছতে পারে না। মুসলমান, আল্লাহ এই নিয়ামতগুলো আমাদের কাছে পাঠায়, কিন্তু এই নিয়ামতগুলো আমাদের কাছে আসতে পারে না। আমাদের গুনাহ এই নিয়ামতগুলো আসার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে যায়। মুসলমান, আমাদের মধ্যে আছে চুগলখড়ির গুনাহ, আমাদের মধ্যে আছে হিংসা বিদ্বেষের গুনাহ, আমাদের মধ্যে আছে সুদ খাওয়ার গুনাহ, আমাদের মধ্যে আছে ঘুষ খাওয়ার গুনাহ, আমাদের মধ্যে আছে মিথ্যা কথার গুনাহ, আমাদের মধ্যে আছে নামাজ না পড়ার গুনাহ, আমাদের মধ্যে আছে বেপরদায় চলার গুনাহ। এই গুনাহগুলোর কারণে আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না। এই নিয়ামতগুলো আল্লাহ আমাদের কাছে পৌঁছানোর জন্য কুদরতি একটা ব্যবস্থা করেছে। কুদরতি কি ব্যবস্থা করেছে? মহান আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহু আকবার। এই নিয়ামতগুলো আমাদের কাছে কিভাবে আল্লাহ পৌঁছান, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না। এই জন্য মহান আল্লাহ আমাদের পিছনে ফেরেশতাদেরকে খাদেম বানায়া দিয়েছেন, ফেরেশতাদেরকে খাদেম বানায়া দিয়েছেন। ফেরেশতারা আমাদের পিছনে খেদমত করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পানির প্রয়োজন, আমাদের পানি সরবরাহের জন্য মহান আল্লাহ আমাদের পিছনে একজন ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। আমাদের অক্সিজেনের প্রয়োজন, আমার অক্সিজেন সরবরাহের জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমার পিছনে খাদেম বানায়া দিছে। মুসলমান, আমার পানির প্রয়োজন, আমার পানি সরবরাহের জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমার পিছনে খাদেম বানায়া দিছে। এই ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছায়া দেয়। আর এই নিয়ামতগুলোর মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি, ঠিক কি ঠিক না? এই নিয়ামতগুলো যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ বেঁচে আছে ফেরেশতা খাদেমের মাধ্যমে, ফেরেশতাদের খেদমতের মাধ্যমে। কথা কোন ঠিক ঠিক না? এবার আসেন অন্যান্য প্রাণী, পশু পাখি, সাপ বিচ্ছু, এগুলো কিভাবে বাঁচছে? প্রিয় ভাইরা আমার, মুসলমান, মানুষের কাছে এই নিয়ামতগুলো পৌঁছানোর জন্য ফেরেশতা খাদেমের প্রয়োজন হয়, কিন্তু অন্যান্য প্রাণীদের কাছে আল্লাহর এই নিয়ামতগুলো পৌঁছানোর জন্য ফেরেশতা খাদেমের প্রয়োজন হয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নিয়ামতগুলো অন্যান্য প্রাণীদের কাছে সরাসরি এমনিতেই পৌঁছায়া যায়। কেন? তাদের কাছে আল্লাহর নিয়ামতগুলো পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা হয় না। আমাদের বাধা আছে গুনাহ, কিন্তু অন্যান্য প্রাণীদের কোনো গুনাহ নাই। কি কোন গুনাহ আছে? আপনাদের এই এলাকার হাঁস মুরগি কোনো গুনাহ করে? গরু ছাগলে কোনো গুনাহ করে? গরু ছাগল কি সিনেমা দেখতে যায়? হাঁস মুরগি সিনেমা দেখতে যায়? গানের আড্ডায় যায়? প্রিয় ভাইরা আমার, মুসলমান, তাহলে বোঝা যায় অন্যান্য প্রাণীরা কোনো গুনাহ করে, এই জন্য তাদের কাছে আল্লাহর নিয়ামত সরাসরি পৌঁছে যায়, কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না।
প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে অন্যান্য প্রাণীগুলো দুনিয়াতে বেঁচে আছে কিভাবে? বলে অন্যান্য প্রাণীরা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ জানায়া দেখে দুনিয়ার মানুষেরা চাঁদ সূর্য আমি আল্লাহর জিকির করে, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের মধ্যে যা কিছু আছে আমার সমস্ত মাখলুকাত 24 ঘন্টা আমি আল্লাহর নামের জিকির করে, এমনকি বৃক্ষরাজি পর্যন্ত আমি আল্লাহর জিকির করে, পশু পাখি হাঁস মুরগি আমি আল্লাহর নামের জিকির করে, পাখিরা আমি আল্লাহর নামের জিকির করে, গরু ছাগল আমি আল্লাহর নামের জিকির করে। আবার এমন কোন প্রাণী নাই, আবার এমন কোন মাখলুক নাই আমার যেই মাখলুক 24 ঘন্টা আমি আল্লাহর নামের জিকির করে না। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর গো আমরা হাঁসও পালি, মুরগিও পালি, আমরা গরুও পালি, ছাগলও পালি, কিন্তু কোনদিন শুনি নাই হাঁস আল্লাহর নামের জিকির করতে, কোনদিন শুনি নাই ছাগল আল্লাহর নামের জিকির করতে, কোনদিন শুনি নাই গরু ছাগল আল্লাহর নামের জিকির করতে। হুজুর গো আমরা সব সময় গরু ছাগল লালন পালন করি, হাঁস মুরগি লালন পালন করি, কিন্তু আমরা কোনোদিন শুনি নাই, কিন্তু আপনারা হাঁসও পালেন না, মুরগিও পালেন না, সারা বছর সারা দেশের মধ্যে শুধু ওয়াজ করে বেড়ান, তাহলে কিভাবে বুঝলেন হাঁস মুরগি আল্লাহর নামের জিকির করে? মুসলমান, এই প্রশ্নের জবাব মহান আল্লাহ স্বয়ং কুরআনের মধ্যে উত্তর দিয়া দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ জানায়া দে, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, বৃক্ষরাজি আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে শুনতে পারো না। হে আমার গোলামেরা, গরু ছাগল আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের কান দিয়ে শুনতে পারো না। হে দুনিয়ার মানুষেরা, হাঁস মুরগি আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না। তোমরা শুনতে পাও হাঁস বলে চই চই, না না, হাঁস চই চই বলে না, হাঁস আমি আল্লাহর নামের জিকির করে। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনতে পাও মুরগি বলে কুক কুক কুক, আসলে মুরগি কুক 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 বলে না রে মুসলমান, মুরগি আল্লাহর নামের জিকির করে। মুসলমান, আমরা শুনতে পাই গরু বলে হাম্বা হাম্বা, আসলে না, গরু হাম্বা হাম্বা বলে না, গরু আল্লাহর নামের জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রিয় ভাইয়েরা আমার, গরু আল্লাহর নামের জিকির করে, কিন্তু আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না। মুসলমান, আমরা শুনতে পাই ছাগল
বলে মে মে, আসলে ছাগল মে মে বলে না, ছাগল আল্লাহর নামের জিকিরি করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুনতে পাই ছাগল মে মে বলে, আসলে মে মে বলে না, কার নামের জিকিরি করে? জুড়ে বলতে হবে, কার নামের জিকিরি করে? ও মুসলমান, আমরা আমাদের চরম কান দিয়ে বুঝতে পারি না, কারণ হলো আমরা আমাদের কান দিয়ে গুনাহ করি, আমরা আমাদের কান দিয়ে গান শুনি, আমরা আমাদের কান দিয়ে গীবত শুনি, আমরা আমাদের কান দিয়ে মিথ্যা কথা শুনি, আমরা আমাদের কান দিয়ে গুনাহ করি। এই জন্য আমাদের কান পাক হয়ে গেছে। এই কান দিয়া পশু পাখি যে আল্লাহর নামের জিকিরি করে, আল্লাহর নামের জিকিরি শোনার মতো কান আমাদের নাই। এই কান পচে গেছে, গুনার ময়লায় নাপাক হয়ে গেছে। এই জন্য এই কান দিয়ে শোনার তৌফিক আমাদের হয় নাই, আমাদের হবে না। ও মুসলমান, তাহলে কি বোঝা যায় আল্লাহর নামের জিকির অন্যান্য প্রাণীরা করে কি করে না? জুড়ে বলতে হবে, করে কি করে না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, 24 ঘন্টা জিকিরি করার কথা ছিল আমরা মানুষেরা, কেননা আমরা হচ্ছি শ্রেষ্ঠ মাখলুক। আমাদের জবানে সব সময় আল্লাহর জিকিরি থাকবে, কিন্তু আমরা শ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও আমাদের জবানে আল্লাহর নামের জিকিরি নেই। আমাদের জবানে আছে মিথ্যা কথা, আমাদের জবানে আছে গীবত শিকায়ত, আমাদের জবানে আছে চুগলখড়ি। কথা কোন ঠিক ঠিক না? রামরাইলের মানুষেরা গীবত করে না? আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, চাষটলো বইয়া চা টানে আর গীবত গায়। আর গীবত গাও কি মজা! প্রিয় ভাইয়েরা আমার, মানুষের গীবত করতে কেমন মজা লাগে। আমাদের উস্তাদরা ক্লাসও বলতেন যে ঘি দিয়া ভাত খাইলে যেমন মজা লাগে, মানুষের গীবত করতে এমন মজা লাগে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। শয়তান আরো মজা লাগায়া দেয়। কইতে থাক। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমাদের জবানে আল্লাহর নামের জিকির থাকার কথা ছিল, আমাদের এই অভ্যাস নিয়ে নিয়েছে অন্য প্রাণীরা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অন্যান্য প্রাণীরা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কার নামের জিকিরের মাধ্যমে? যেই দিন তাদের জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে যাবে, ওই দিন অন্যান্য প্রাণীরাও থাকবে না দুনিয়াতে, এরাও মরে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, অন্যান্য প্রাণীরা, পশু পাখি, বৃক্ষরা যদি আল্লাহর নামের জিকির করে, আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই যে অন্যান্য প্রাণীরাও আল্লাহর নামের জিকির করে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, একজন আল্লাহর ওলি একদিন উনার সমস্ত মুরিদদেরকে ডাকছেন, হে আমার সমস্ত মুরিদেরা, আসো, তোমরা সবাই আমার দরবারে আসো, তোমরা সবাই আমার খানকা মুবারকের মধ্যে আসো। সমস্ত মুরিদেরা আল্লাহর ওলির বাড়িতে চলে আসছে, আল্লাহর ওলির দরবারে চলে আসছে। সমস্ত মুরিদেরা যখন জমা হয়ে গেছে, আল্লাহর ওলি সকলের হাতের ভিতরে একটা একটা করে খালি ব্যাগ দিছেন, একটা করে খালি বাজারের ব্যাগ দিছে। বাজারের ব্যাগ দিয়া বলতেছে, বাবারা রে, যাও, এই খালি ব্যাগ নিয়ে জঙ্গলার ভিতরে চলে যাও। এই খালি ব্যাগ নিয়ে কেউ পাহাড়ের ভিতরে চলে যাও, এই খালি ব্যাগ নিয়ে কেউ পাহাড়ে চলে যাও। বাগান থেকে, পাহাড় থেকে, জঙ্গলা থেকে, জঙ্গলার গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আমার দরবারে নিয়ে আসবা। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত মুরিদেরা কেউ ব্যাগ নিয়ে পাহাড়ের ভিতরে চলে গেছে, কেউ ব্যাগ নিয়ে বাগানে চলে গেছে, কেউ ব্যাগ
জংলার ভিতরে চলে গেছে। সকলেই জংলার গাছ থেকে, বাগানের গাছ থেকে পাতা পেরে পেরে ব্যাগ ভরে ভরে আল্লাহর ওলির দরবারে নিয়ে আসছে। কিন্তু একজন আল্লাহর গোলাপ, একটা যুবক কোনো পাতা আনে নাই, খালি ব্যাগ লইয়া আল্লাহর ওলির দরবারে আসছে। মুসলমান, আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, বাবারে আল্লাহর গোলাপ আমি পাঠিয়েছি বাগান থেকে গাছের পাতা পেরে বস্তা ভরে নিয়ে আসার জন্য। ওরে বাবা, সবাই আমার কথা মেনেছে, সবাই ব্যাগ ভরে ভরে পাতা নিয়ে আমার দরবারে আসছে, কিন্তু তুমি খালি ব্যাগ নিয়ে আমার দরবারে আসলা। বাবারে, তাহলে তুমি কি আমার কথা শুনো নাই? তুমি কি আমার কথা মানো নাই? তুমি কি আমার কথা অমান্য করলা নাকি? যুবক ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমি যখন বাগানের মধ্যে চলে গিয়েছি, বাগানের গাছ থেকে আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে বস্তার ভিতরে ঢুকাবো। ওগো আল্লাহর ওলি, এমনিতে আমি তাকায় দেখি গাছের পাতাগুলো আল্লাহর নামে জিকিরি করতেছে। আল্লাহু আকবার। ওগো আল্লাহর ওলি, আমি তাকায় দেখি গাছের ডালগুলো আল্লাহর নামে জিকিরি করতেছে। ওগো আল্লাহর ওলি, আমি যখন দেখেছি গাছের পাতাগুলো আল্লাহর নামে জিকিরি করে, এমন সময় আমি গাছ থেকে পাতা ছিঁড়ে বস্তার ভিতরে ঢুকাবো এমন সাহস আমার হয় নাই। এই পাতাগুলো আল্লাহর নামে জিকির করবে, আর গাছ থেকে আমি পাতা ছিঁড়ে বস্তার ভিতরে ঢুকাবো না, এটা হতে পারে না। ওগো আল্লাহর ওলি, এই জন্য আমি খালি ব্যাগ নিয়ে আপনার দরবারে আসছি। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বাবারে আমি তো পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম। ওরে বাবা, আমার শত শত হাজার হাজার মুরিদের মধ্যে আজকেও সফলতা অর্জন করতে পারে নাই, আজকে কেউ পাস করতে পারে নাই। ওরে বাবা, আমার হাজার হাজার মুরিদের মধ্যে একমাত্র তুমি পাস করেছো। বাবারে, আমি বুঝতে পেরেছি মহান আল্লাহ তোমাকে দ্বীনের কাল খুলে দিয়েছে, মহান আল্লাহ তোমাকে সফলতা দিয়েছে, মহান আল্লাহ তোমার দ্বীনের কান খুলে দিয়েছে, যার কারণে তুমি যখন বাগানে গিয়া গাছ থেকে পাতা ছিঁড়বা, এমন সময় তুমি তোমার কানে শুনতে পেয়েছো গাছের পাতাগুলো আল্লাহর নামে জিকিরি করে।